আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে আমাদের গায়ের জামার কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব। অর্থাৎ গায়ের পরনে আমাদের জামা ঠিক থাকবে, কিন্তু আমাদের জামার কালারটা আমরা বিভিন্ন কালারে করে বিভিন্ন রকমের ছবি তৈরি করতে পারি। অর্থাৎ বিভিন্ন রকমের জামার ছবি তৈরি করতে পারি। কাজটি আমি সম্পূর্ণ করব ইলাস্ট্রেটর 10 দিয়ে, আর আপনি চাইলে ইলাস্ট্রেটর সিসি দিয়েও এই কাজটা করতে পারেন সেম একইভাবে। তো চলুন বেশি কথা না বলে আমরা শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমত যে ইমেজটার কাজ করব সেটা আমরা প্রথমে ফটোশপে নিয়ে আসব। আমরা নিয়ে আসলাম, এরপর আমরা এই পেন টুলটা দিয়ে আমরা এটার যে জামার অংশটা একটু সুন্দরভাবে পাত করব। এই পেন টুলটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে সুন্দরভাবে পাতটা করা যায়, এই কারণে আমরা পেন টুলটাই ব্যবহার করব। পেন টুলটা দিয়েই আমরা প্রথমত পাত করব। আমরা প্রথমে পেন টুলটা দিয়ে জামার অংশটা কেটে সিলেকশন করে রাখি। তো আমাদের কাটা শেষ। এবার আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার ক্লিক করলে আমাদের একটা রাউন্ড হয়ে যাবে। তো আমরা এবার কি করব, এবার আমরা যেই কালারটা করব তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কালারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট কালার থেকে আমাদেরকে এখানে যে একটা অপশান আছে চ্যানেল মিক্সার আমরা ক্লিক করব। আমাদের মূল কাজ হচ্ছে চ্যানেল মিক্সারে। তো আমরা চ্যানেল মিক্সারে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে কালার করতে পারি শার্টের যে কালার দরকার হবে। আপনি আপনার মনের মতো করে কালার দিতে পারেন। যেমন এই একটা কালার, এটা একটা কালার, এটা একটা চার্টের কালার। তো আমরা এই একটা কালার নিলাম। এখন আমরা আরেকটা কালার করব, যার জন্য আমরা এটাতে একটা কপি করে রাখবো। কপি এই একটা কালার আমরা করে রেখেছি। সেম আবার এখানে আরেকটা কালার করব, যার জন্য আমাদেরকে আবার চ্যানেল মিক্সে যেতে হবে। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপরে চ্যানেল মিক্সার। তারপর আমরা চ্যানেল মিক্সারে আবার অন্য একটা কালার করব। এই একটা কালার, এই আরেকটা কালার। ওকে, আমরা এই কালারটা নিলাম। এবার আমরা আবার ইমেজ একটা কপি করে রাখলাম, এটা আমরা কপি করলাম। এবার আমাদের মূল ফাইল যেটা, এটা আমাদের থাকবে। আমরা কপি করার পর একটা কপি হবে, ওটার মধ্যেও কাজ করা যাবে। আমরা মূল ফাইলটা রাখবো। মূল ফাইলের মধ্যে আমাদের হিস্ট্রি সবগুলো আছে, কিন্তু এইটার মধ্যে আমাদের হিস্ট্রি নাই। এটার মধ্যে আমরা এটা কপি করা হয়েছে। তো আমরা হিস্ট্রির মধ্যে ক্লিক করলে আমরা ওখান থেকে আবার আরেকটা কালার বানাবো, চ্যানেল মিক্সার। তারপরে এখান থেকে আপনি চাইলে আরেকটা কালার বানাতে পারেন, যে এই আরেকটা কালার, আরেকটু বাই 102। ওকে, এই আরেকটা কালার, এটাও আমরা কপি করে রাখবো। এই যে হিস্টোরির মধ্যে আমরা যেটা কপি, ওকে, এটা আমাদের কপি আছে। এবার আমরা আবার দেখবো আরেক কোন কালার ভালো লাগে। আপনি চাইবেন যে আপনার যেই কালারটা আপনার ভালো লাগে, মানে যেই কালারটা আপনার পছন্দ, আপনি সেই কালারটা সেই রকম কালার করতে পারবেন এই চ্যানেল মিক্সার থেকে। আপনি এখান থেকে করতে পারেন বিভিন্ন রকমের কালার চেঞ্জ, কালার মিক্সার, আরও গোল্ড। ওকে, এই যে আরেকটা কালার, এই আরেকটা কালার। এখন আপনি এখান থেকে একটা কালার, এই একটা কালার, এই আরেকটা কালার, চারটা কালার আমরা নিয়েছি। 4 রকমের কালার আমরা এখানে দেখেছি। আপনারা যে কালারটা বলতে, আমি আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাই।
হ্যাঁ, আমরা যদি দেখি যে মেইন হিস্ট্রিটা মেইন, এই যে আপনার যে কালারটা, আর আমরা এই নিউ কালারটা, বিফোর কালার, ওকে, এটা হচ্ছে আগের কালারটা, আর এটা হচ্ছে এখনকার নিউ যেটা আমরা করছি, এটা কোনো রকম ধরার কোনো স্কোপ নেই। তো এইভাবেই আপনি আপনার গায়ের শার্ট বা গেঞ্জি যে কোনো রকমের জিনিস থাকলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। শুধুমাত্র যেই কালারটা করবেন, যেটা কালার করবেন ওইটা সিলেক্ট করুন, অর্থাৎ আপনার জামাটা ফুল যেই দিক দিয়ে যাওয়া হয়েছে, যেইভাবে গিয়েছে আপনি ওইভাবে করে আপনি কালারটা আগে প্রথমে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করে রেখে তারপর আপনি এই যেখানে এখান থেকে ইমেজ, তারপরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি চ্যানেল মিক্সার থেকে কালার করতে পারবেন, কালার নিতে পারবেন। তো আমরা একবার দেখে নিই ইমেজগুলা। এই যে এটা আমাদের অরিজিনাল ছবিটা, আর এটা আমরা কালার করলাম, এটাও আমরা কালার করলাম, এটাও আমরা কালার করলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।